নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সামনেই পুজো, আর পুজোর রান্না মানে সবসময় স্পেশাল রান্না। পুজোতে অনেকেই বাইরে খায় বা অনেকেই কিন্তু বাড়িতে অনেক রকম আয়োজন থাকে বা অনেক লোকজন আসে, তাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে থাকেন। তো আজকে তার মধ্যে একটা রেসিপি নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম সুন্দর একটা পটলের রেসিপি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বাইরের মতো রেস্টুরেন্ট বা দোকানের মতো স্বাদে এই রকম পটলের রেসিপি। একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে অষ্টমী বা ষষ্ঠীতে অনেকেই নিরামিষ খায়, অবশ্যই ট্রাই করতে পারেন আজকের এই রেসিপি, বা ভোগের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা কিন্তু ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই আজকের এই রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর পুরো ভিডিওটা সকলের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার জন্য। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা তৈরির জন্য আমরা একটা মশলা প্রথমে রেডি করছি। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর লাগছে এখানে 4টে এলাচ, এখানে নিয়েছি দারচিনি, জয়িত্রী আর লবঙ্গ, মৌরি। সমস্তটাই আমরা খুব ভালো করে এখানে কড়ার মধ্যে একটু শুকনো খোলাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে সম্পূর্ণ খুব ভালো করে ভাজা করব না, জাস্ট একটু ভাজা হলেই আমরা এটা কিন্তু নামাবো। আর এইভাবে যদি মশলাটা আমরা রেডি করি তাহলে কিন্তু এই মশলা দিয়ে যে রেসিপিটা বানাবো তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমরা মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে নেওয়ার পরে একটা মিক্সার জারের মধ্যে মশলাটাকে ঢেলে নিয়ে আমরা এটা পেস্ট করে নেব। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের। এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি। আর মশলাটাকে নেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে আমরা একটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। আমরা এখানে আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যদি কম বেশি সেটা আপনারা একটু বুঝে নেবেন। এরপরে আমরা এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। এটাকেও পেস্ট করে আমরা সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এরপরে আমরা এটাকে রেখে দেওয়ার পরে আমরা আরও একটা পেস্ট বানিয়ে নেব। নিচ্ছি এখানে চালমগজ এখানে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এখানে সাদা তিলের ব্যবহার করছি, কারণ এইভাবে যদি আমরা বানাই সাদা তিল চালমগজ দিয়ে তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। অবশ্যই একবার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখানে। আর লাগছে এখানে আমি ব্যবহার করলাম কিশমিশ এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি। কিশমিশটা আমি কেন ব্যবহার করলাম সেটা আমি পরে বলে দিচ্ছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সেটাকেও পেস্ট করে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা তেলটাকে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য কিছু ফোড়ন অ্যাড করব। তেলটা আমরা কড়ার চারিদিকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর কড়ার চারিদিকে নাড়িয়ে দেওয়ার পরে আমরা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্যে আগে ব্যবহার করব। আর তার আগে আমরা যে পটলগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই পটলগুলোকে আমরা আগে ভেজে নেব। আগে ভেজে নিয়ে তারপরে আমরা ফোড়ন দিয়ে রেসিপিটা বানাবো। আমরা এখানে পটলগুলোতে সামান্য নুন আর যে গোলমরিচের গুঁড়ো সেটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলো দেখতেই পেলেন আমি মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি। সমস্ত পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর গোলমরিচ দিয়ে আমরা পটলগুলোকে মেখে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমরা কোনো হলুদের ব্যবহার করিনি। এখানে আমরা ভালোভাবে পটলগুলোকে
একটু ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজার সময় গাটা একটু ব্রাউন করে ভেজে নিলে তাহলে কিন্তু সেটা ভালো হয়। আর এখানে আমি পটলগুলো গোটাই রেখেছি, এই লম্বা লম্বা করে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। পটলগুলো আমাদের এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমরা হালকা ব্রাউন হলে ফিরে আসছি। দেখুন পটলগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আমি টোটাল 3 চামচ মতো তেল নিয়েছিলাম। নেওয়ার পরে এটাকে এই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো, যাতে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমরা এরপরে এইটার মধ্যে দিয়ে দেব যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে রেডি করেছিলাম, সেটাকেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা ভালো করে এটাকে নাড়তে থাকবো, আর যতক্ষণ না এর থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে নাড়তে থাকবো। আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি, মিডিয়ামে রেখেই এটা কিন্তু আমরা রান্নাটা করছি। আর অবশ্যই এটা মনে রাখবেন, যদি আপনারা এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন। এখানে আমি কোনো রকম এই রেসিপিতে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি না। আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে রেডি করে নিচ্ছি। ভালো করে রেডি করে নেওয়ার পরে দেখুন সাইড থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। যখনই এটা তেল ছাড়তে আরম্ভ করে দেবে, আমরা একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম প্রথমেই, সেই মশলাটা কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। মশলাটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ। এখানে আমরা মশলাটার ব্যবহার করেছি। এখানে খুব একটা বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। মশলাটা বড় চামচের 1 চামচ দিলেই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে। সামনেই যেহেতু পুজোতে একটু স্পেশালভাবে রান্না আমরা সব সময় চাই, তো এইভাবে বানিয়ে একবার দেখবেন বাড়িতে, সেটা কিন্তু দুর্দান্ত হয় এই সামান্য পটল দিয়ে এই রকম রেসিপিটা। আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলাটা কষাতে কষাতে মশলাটার থেকেও তেল ছেড়ে দেবে, কড়াতে কোনো রকমভাবে মশলাটা লেগে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কড়াতে একদমই লেগে যাচ্ছে না, কড়া থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। মশলাটা কষানোর পরে সাইড থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম টক দই। এখানে আমি টক দইয়ের ব্যবহার করেছি 100 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। আর টক দইটাকে ব্যবহার করার পরে এটাকে ভালো করে আমরা ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। টক দইটাকে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে আস্তে করে দেবেন, না হলে টক দইটা ফেটে যেতে পারে। তাহলে একদম যেটা দোকান বা রেস্টুরেন্টের মতো আপনারা যে গ্রেভিটা, সেটা কিন্তু রেডি হবে না। তাই গ্যাসের আঁচটাকে প্রথমে লোতে দিয়ে একটু নেড়ে নিয়ে মিডিয়ামে দিয়ে এটাকে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো। টক দই থেকে দেখুন নাড়তে নাড়তে এটা থেকেও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু একটা কালারও চলে এসছে। এরপরে যে পটলগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত পটলগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পটলগুলোকে দেওয়ার পরে আমরা মশলাটার সাথে পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেবো। পটলগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা দেখুন এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ আমরা এইভাবে নাড়তে থাকবো। তাহলে কিন্তু পটলগুলোর গায়ে সমস্ত মশলাটা মিশে যাবে আর এর টেস্টটা কিন্তু ভালো আসবে। তাই অবশ্যই পটলগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবেন। আর নাড়িয়ে নেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে এটাকে রেডি করে ঢাকা দিয়ে রেখে দেব। আর
সমস্তটাই কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি। আর এখনো পর্যন্ত আমি জল কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। পটলগুলোকে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে নাড়ানোর পরে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। যে পাত্রতে দইটা ছিল সেই পাত্রের মধ্যেই আমরা সামান্য একটু জল নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করব। আমরা এখানে পটলগুলোকে আগে ভালোভাবে একটুখানি মিশিয়ে দেবো সমস্ত মশলার সাথে, এতে টেস্টটা ভালো আসে। আমরা তারপরে দিয়ে দিচ্ছি জল। জলটা আমরা খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এখানে কিন্তু কোনো রকম পটলের ঝোল হবে না। ঝোল এই রেসিপিটা একদম ভালো লাগবে না। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা লুচি যে কোনো ধরনের রাইসের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু অসাধারণ লাগে। আর এটাকে হওয়ার পরে আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটাকে দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে আমরা এটা হতে দেব। আর অবশ্যই মনে রাখবেন যে এটাকে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করে নেব। আমরা পটলগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কারণ এর আগে আমি যখন ভেজে নিয়েছিলাম তখন পটলগুলো কিন্তু সেদ্ধ ছিল না। আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চারপাশ থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই রকম সামান্য তেলেও কিন্তু রেসিপি বানালে অসাধারণ টেস্ট আসে। আর রেসিপিতে কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। পুজোর সময় যে কোনো ধরনের আপনারা ভোগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, বা বাড়িতে যে কোনো নিরামিষ দিনেও এটা ব্যবহার করতে পারেন। আমরা এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা যেটা তিল, চালমগজ আর কাজু বেটে রেখে দিয়েছিলাম, কিশমিশ, সেটাকে দিয়ে দিলাম। কিশমিশটা আমি এখানে কেন ব্যবহার করেছি সেটা আমি বলে দিই। যা অনেকেই আছেন যারা মিষ্টি খান না, বা তরকারিতে মিষ্টি দিতে তাদের একটু সমস্যা, মিষ্টি দেওয়া যাবে না, তারা কিন্তু এইভাবে কিশমিশ দিলে কিশমিশের যে মিষ্টিটা সেটাতে কিন্তু তরকারিতে সেম ফ্লেভার এনে দেবে, সেই টেস্টটা কিন্তু এনে দেবে। তাই অবশ্যই আপনারা চাইলে যারা মিষ্টি খান না এইভাবে কিশমিশটা দিয়ে তরকারির মধ্যে এই মিষ্টির স্বাদটা অবশ্যই আনতে পারেন। কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে তাহলে কিন্তু ভালো লাগে না। আর যারা মনে করছেন যে না এরপরেও মিষ্টি দেবো, তাহলে তাও দিতে পারেন। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো আর গরম মশলাটাকে দিয়ে আমরা আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেব। সমস্তটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব, 2 থেকে 3 মিনিটের মতো। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে ঢাকা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আঁচে, কারণ যেহেতু এটা একদম ঘন গ্রেভি টাইপের, এটা জোরে দিলে তলায় লেগে যেতে পারে, পুরো রান্নার টেস্টটাই খারাপ হয়ে যাবে। তাই একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে দিয়ে আমরা রান্নাটা রেডি করে নিলাম। দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত কালার চলে এসছে, খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমরা এটা রেডি করে নিয়েছি। আর এরপরে আমরা গ্যাসের আঁচটাকে অফ করে দেব। গ্যাসের আঁচটাকে অফ করে দেওয়ার আগে এর মধ্যে আমি ঢাকা দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো ঘি। এখানে ঘিয়ের ব্যবহারটা করলে তাতে রান্নায় টেস্টটা আসবে। আর যারা ঘি খান না তাহলে তারা কিন্তু নাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এতে রান্নার টেস্টটা ভালো লাগবে। আমরা দেখুন খুব সুন্দরভাবে এটাকে রেডি করে নিয়েছি। আর সামনেই পুজো, পুজোতে চটজলদি বানিয়ে ফেলুন। বাড়িতে যে কোনো রকম রুটি, পরোটা বা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, বা ভোগের ক্ষেত্রেও এটা অবশ্যই রেডি করতে পারেন। এইভাবে আমরা এটাকে রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর খুব সুন্দরভাবে এটা
রেডি করে নেওয়ার পরে উপর থেকে একটু ড্রাই রোস্ট করে তিল আর চালমগজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। তাহলে অবশ্যই এই পুজোতে সাথে রাখুন এই রেসিপিটা, পটলের অসাধারণ এই রেসিপিটা, আর চটজলদি বানিয়ে ফেলুন। কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অনেক নতুন নতুন রেসিপি মিস করছো। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা রেসিপিটা বানাও আর বাড়িতে খেয়ে অবশ্যই এনজয় করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।